আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, প্রবীণ টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা আজ যে বিষয়টিকে উপস্থাপন করবো অলরেডি আমি লিখেছি, তো কথা বেশি না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল টেন্স। অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মূলত এটা হচ্ছে সাধারণ বা বিবৃতিমূলক টেন্স বলা যেতে পারে, এটাকে আবার সিম্পল টেন্সও বলা যেতে পারে। তোমাদের অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে আসে যে সিম্পল টেন্স কি, সিম্পল টেন্সের স্ট্রাকচার কি, বা সিম্পল টেন্সের উদাহরণটা কি, অনেকে এটা বিবৃতিকর অবস্থানে ফেস করে। তো এই সিম্পল টেন্সকে আমরা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি আলোচনা করি, তো প্রথমে আমরা দেখতে পারি যে আমাদের যে স্ট্রাকচারটা দাঁড়ায়, স্ট্রাকচারটা যদি লিখি, স্ট্রাকচারটা এমন হবে সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর রূপ বা V1 প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, যে আমি স্ট্রাকচারটা লিখেছি, দেখো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনের একটা স্ট্রাকচার বা সূত্র বলতে পারি, বা এই ফরম্যাটে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল টেন্স গঠন করা যায়। তো আমরা যদি একটা উদাহরণটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হবে। লিখি, হি রিডস এ বুক। আমি লিখলাম হি রিডস এ বুক। তো দেখো, আমি যদি স্ট্রাকচারটাকে যদি ফলো করি, তো এই সাবজেক্ট এখানে কি আছে, হি, তাহলে এটাকে আমি সাবজেক্ট বললাম। আচ্ছা, এবার বলেছি আমি যে ভার্বের এক নম্বর রূপ V1, তাহলে এখানে ভার্বটা কোনটা, এটা হচ্ছে ভার্বটা হচ্ছে এই যে রিডস, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে V1 ভার্বের এক নম্বর রূপ। ওকে, তারপরে কি অবজেক্ট। এখানে আমাদের একটা বিষয় বোঝার আছে যে আমাদের যে এখানে যে এ বুক, এটা একটা অংশ। আমরা জানি যে এটা আমাদের আর্টিকেল আছে, এ এন্ড দি কে আর্টিকেল বলে, তার একটা অংশ। যখন কোনো বস্তু বা ব্যক্তি বা কোনো কিছু নাম বা কোথায় নাউনের ক্ষেত্রে সর্বদা আর্টিকেল ব্যবহৃত হয়। এই দেখেন, আর আর্টিকেল, এই যে আমরা এখানে দেখছি এ বুক, এই জন্য সাধারণত নাউনের আগে আর্টিকেল বসে। এবং এই বিষয়ে পরবর্তীতে আমাদের ভিডিওগুলোতে এই বিষয়গুলো আলোচনা থাকবে। তো সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস অবজেক্ট, আমাদের এটা গঠনের একটা অনুসারে আমরা বাক্য তৈরি করেছি। দেখো, আরেকটা উদাহরণটা আমি যদি লিখি, হি ওয়াজ ওয়াচেস টিভি এভরি নাইট। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি দুইটা বাক্য লিখেছি, হি রিডস এ বুক, আর একটা লিখেছি হি ওয়াচেস টিভি এভরি নাইট। এটাকে যদি আমি স্ট্রাকচারের সাথে মিলাই নিই, তাহলে দেখি আমরা কি পাই। তাহলে সাবজেক্টকে ফলো করবো, হ্যাঁ এটা সি এর হচ্ছে সাবজেক্ট, আর ওয়াজ এটা কি হচ্ছে, এটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব, আর এটা কি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল টেন্স। কিন্তু লক্ষণীয় ব্যাপার, দেখো দুইটা বাক্যে দুইটা মূল ভার্ব আছে। প্রথম বাক্যটার মূল ভার্ব হচ্ছে রিডস, আর পরবর্তী বাক্যটার মূল ভার্ব হচ্ছে ওয়াচেস। তো এখানে কি যে আমরা পার্থক্যটা পাই, এখানে যোগ হচ্ছে এস, আর পরবর্তীতে যোগ হচ্ছে ইএস। অধিকাংশ শিক্ষার্থীরা আমাদের যে ভুলটা করে থাকি, কোথায় এস আর কোথায় ইএস যুক্ত হবে, এখানে বেশ কনফিউশনে পড়েছে। তো আমরা আজকে থেকে এটা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাব কোথায় এস এবং ইএস। তো দেখো, এমন কিছু শব্দ আছে, এমন কিছু শব্দ বা বাক্যের শেষে বা ভার্বের শেষে এই শব্দগুলো যদি থাকে, সাধারণত ইএস যুক্ত হতে পারে। তোমরা এটা ফাইন্ড বা নোট করে নিতে পারো।
এসএস সিএইচ ও তাই এক্স, তারপর হচ্ছে এসএস সিএইচ ও এক্স এবং এসএইচ। ইত্যাদি এই ভার্বগুলো যদি থাকে, এবং ভার্বের শব্দের শেষে এই বর্ণগুলো থাকে এসএস সিএইচ ও এক্স এসএইচ, এই শব্দগুলো থাকে, সাধারণত আমরা এর সাথে এস যোগ করব। ক্লিয়ার? আমরা এসএস সিএইচ ও এক্স এসএইচ ইত্যাদি এই শব্দগুলো যদি মূল ভার্বের সাথে থাকে তখন আমরা যুক্ত করব। তাহলে দেখো ওয়াস ভার্বটা আমরা ফলো করি, WATCH, তার মানে সিএইচ আছে, তাহলে সিএইচ এর কি যুক্ত হবে? যুক্ত হবে। আবার আমাদের প্রথম বাক্যটা দেখি, রিডস। এই যে রিডস এই শব্দগুলোর সাথে কি আমরা যদি এগুলো মেলাই এসএস সিএইচ ও এক্স এসএইচ এগুলো কিন্তু নাই। তো সাধারণত এই শব্দ ব্যতীতগুলো যে শব্দগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে আমরা যুক্ত করব। বিশেষ করে এই শব্দ ব্যতীত অন্যগুলো মূল ভার্ব শব্দগুলো আসলে আমরা যুক্ত করব। ওকে শিক্ষার্থীরা, তোমরা এগুলো স্ক্রিনশট রাখতে পারো এবং তোমরা হ্যান্ড আউট করে নিতে পারো। তোমরা বাকি অংশগুলো আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সাধারণত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও সিম্পল টেন্সের এই গঠনের কাঠামোগুলো আমরা আলোচনা করলাম। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল থাকে, ব্যতিক্রম থাকে, যেগুলো তোমাদের নিতান্তই এগুলো হচ্ছে ফ্রেজ টাইপ হতে পারে, বা কিছু কিছু কথা যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স হিসেবে ফাইন্ড আউট করতে পারি। যেমন ইউনিভার্সাল ট্রুথ, আমার ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ঐতিহাসিক কোনো ঘটনা, এমন কিছু যদি থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। যদি আমরা বলি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তো এটা নিতান্ত চিরন্ত সত্য কথা। চাইলে কি আমি বলতে পারবো যে সূর্য দক্ষিণ দিকে বা পশ্চিম দিকেও উদিত হয়? তো এমন কিছু বাক্য আছে। তারপর যারা একটা উদাহরণ দিতে পারি, যেমন টাইম and tide wait for none. এই বাক্যটা তোমার সবার সাথে পরিচিত, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তার মানে অর্থটা এমন দাঁড়ায়, সময় এবং জলস্রোত কখনো কারোর জন্য এটা অপেক্ষা করে না। তো এই যে সময় এবং জলস্রোত, এটা চাইলেও কি আমি কি থামা দিতে পারবো? ইচ্ছা করে সম্ভব না। যেইগুলো তোমাকে চিরন্তন সত্য কথা, বা যেমন ধর্মীয় গ্রন্থ হতে পারে, যেমন কোরআন, আমরা এই যে কোরআন আছে, দ্য হোলি কোরআন ইন দ্য রিলিজন অফ মুসলিম, এই পবিত্র ধর্মগ্রন্থ, হোলি কোরআন মুসলিম কিন্তু একটা পবিত্র ধর্মগ্রন্থ, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। এগুলো চাইলে আমি কিন্তু মুছে দিতে পারবো না। তো এমন ধরনের বাক্যকে আমরা তখন বলবো এটাকে আবার প্রেজেন্ট টেন্স বলতে পারি, আর সিম্পল টেন্স হিসেবে বলা যেতে পারে। তো ভিডিও এই পর্যন্ত ছিল, বাকি অংশগুলো আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।